আচ্ছা দাও বিসমিল্লাহ বইলে। দেখা যাক আল্লাহ ভরসা। আচ্ছা রাবি খালার ইট কিন্তু চলে এসেছে, বালিও চলে এসেছে। এখন কালকে মিস্ত্রি আসবে, সিমেন্ট সকালবেলায় দিয়ে যাবে, যেহেতু কালকে তো ভিত করবে ওখানে। আর ঘরটার কিন্তু একবারে সরিয়ে ফেলেছে। হ্যাঁ, এই যে রাবি খালারা এই জায়গায় ঘর দোতলা করে থাকছে এখানে। আর হচ্ছে এই যে ঘর একবারে আগলা হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু নিচের করার টাকা আছে, উপরের করার টাকা নেই। আপনাদের সহযোগিতা কামনা করছি, সবাই পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। যদি মনে করেন যে না আমার সামর্থ্য নেই, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তাতে করে একজন ভালো মানুষের নজরে পড়বে, সে হচ্ছে এই ঘরে সহযোগিতায় আগায় আসবে। তো ওই তো হচ্ছে ইট নামাচ্ছে, আর এই হচ্ছে বালি। এখানে 1 টলি আর ওখানে 2 টলি। কালকে মিস্ত্রি আসবে, রাজমিস্ত্রি। সিমেন্টের কথাও বলে এসেছি, সিমেন্টও চলে আসবেনি। এদিকে ইসাকের টাকা এখনও দেওয়া হয়নি, বালির টাকা। আর প্রথমে আমরা তো ইট আনতে গেলাম জলিলপুর। তো জলিলপুর ওদের আবার টলি নষ্ট, পরে যে টাকা ফেরত আনলাম। পরে আবার বাড় ভাঙার থেকে যে আরও 500 টাকা বেশি লাগলো, তার মানে 11,500 টাকা লাগলো। এখানে 500 টাকা আবার জরিমানা হয়ে গেল বেশি, শুধুমাত্র ওদের ট্রলি ছিল না বলে। তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন, যাতে রাবি খালার ঘরটা কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, সে কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যেন তার ঘরটা ভালোই ভালোই কমপ্লিট হয়ে যায়। আপনারা একটু আগায় আছেন তো অনেকে, অনেক জায়গায় আছেন, আমরা শুনি তো গ্রামের পোলাবাহিনী অনেক জায়গায় আছে। তা আগায় আসেন, আমরা ঘরটা সম্পূর্ণ করে দিই। শুধু ফ্লোরটা করে দিলে কেমন দেখায়, তো পুরাটাই করে দিই। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আর যে মনে করছেন যে না আমি পারবো, অন্তত 2-4-5 হাজার টাকা দিয়ে হলেও সাহায্য করেন, সহযোগিতা করেন, এই অসহায় মানুষটার পাশে এসে দাঁড়ান। সবাই একটু বেশি বেশি শেয়ার করেন। এবার আমি চলে যাবো, টাকাটা গুনা দেন তো। কত? 11,500 পেয়েছেন বুঝে? ঠিক আছে, তাই খালা ইট নামাই রাখেন, আমি চলে যাই। আমি সারা রাত ঘুমাই নাই শুধু এই ইটের জন্য। হ্যাঁ ভাই, এই গরিব মানুষের ওখানে কি বকশিস নেবেন বলেন তো? বরঞ্চ আপনার হাজিরা থেকে 200 টাকা দিয়ে গেলে কাজে লাগবে ওর। আমি না, এখানে হচ্ছে একজনই দিয়েছে 35,000 টাকা, আমাদের এলাকার ছেলে, বিদেশ থাকে, বুঝেছেন? এখন শুধু নিচেরটা আমাদের ব্যবস্থা হয়েছে, এখন উপরেরটা আমরা ওই ভরসায় আছি, বুঝেছেন? এই ব্যক্তিগত হলেই বকশিস টকশিস খুশি মনেই দিতাম, যেহেতু তো অসহায় মানুষ, বুঝলেন? এই আচ্ছা ঠিক আছে।